الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. سورة التوبة 34 নম্বর আয়াত। وقال الرسول صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان صيام شهر الله المحرم. وقال أيضا: وصوم يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله. যাবতীয় প্রশংসা, গুণগান, সিদ্ধসানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ আমরা আল্লাহর ইবাদতের জন্য ত্রিমোহন ফিরিঙ্গিপাড়া বা ফিরিঙ্গি দক্ষিণ পাড়া জামে মসজিদে সমবেত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন এই পৃথিবীতে যুগে যুগে অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন, যাদের সংখ্যা 1,24,000। এই 1,24,000 হলেন নবী এবং রাসূল, নবী এবং রাসূল। আর এই পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান হলেন নবী ও রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আমরা আমাদের দলীয় নেতা হোক, আমাদের গোত্রের মুরব্বী হোক, বংশের মুরব্বী, তাকে আমরা ভালো বলে জানি। অবশ্যই তারা অনেকেই ভালো, তবে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে আল্লাহ তাআলা যাদেরকে পরিপূর্ণ মানুষ রূপে সৃষ্টি করেছেন তারা হলেন নবী এবং রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আর নবী ও রাসূলগণ শ্রেষ্ঠ মানুষ হলেও তাদের পরস্পরের মাঝে মর্যাদার তারতম্য ছিল। নবীদের সবার মর্যাদা এক ছিল না, তাদের মাঝেও মর্যাদার তারতম্য ছিল। যেমন নবী ও রাসূলের মোট সংখ্যা 1,24,000, এই মর্মে বর্ণনা পাওয়া যায়। আমাদের দেশে অনেক সময় 2 লক্ষ, মতান্তরে 2,24,000, এটা মানুষের মুখের কথা, মতান্তর নয়, 1,24,000-এরই কথা পাওয়া যায়। দ্বিতীয়ত, এই নবী ও রাসূলদের মধ্যে আমরা দেখছি দুটো জামাত, দুটো দল, একটা হলো নবী আর একটা হলো রাসূল। আর নবী ও রাসূলের মধ্যে রাসূলগণ তুলনামূলক উভয়ই সম্মানিত, তবে তুলনামূলক নবীদের থেকে রাসূলগণ বেশি সম্মানিত। এটা এজন্য যে রাসূলদের 2টা গ্রেড আছে, ওনারা নবী এবং রাসূল দুইটাই, কিন্তু যারা নবী তারা শুধু নবী, তারা রাসূল নন। আর এরকম রাসূলের সংখ্যা হলো 315 জন। রাসূলের সংখ্যা
315 জন। এই 315 জন তারা নবী এবং রাসূল দুটোই, আর বাকিরা শুধু নবী। আল্লাহ তাআলা কোরআনে বলছেন এই নবী ও রাসূলদেরকে আমি মর্যাদায় তারতম্য করেছি। দলিল আল্লাহ বলছেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিন মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ তাআলা রাসূলগণকে পরস্পরের উপরে মর্যাদা দিয়েছেন, তাদের কারো সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন সরাসরি। আপনারা জানেন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার সাথে সরাসরি কথা বলেছেন, এজন্য বলা হয়েছে মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে তুর পর্বতে তিনি সরাসরি কথা বলেছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও আল্লাহ তাআলা মেরাজে কথা বলেছিলেন। ফলে মুসা আলাইহিস সালামের মতো আমাদের নবীও আল্লাহর সাথে কথা বলেছেন। আর অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা একসাথে 5 জন রাসূলের নাম উল্লেখ করে বলেছেন উলুল আজমি মিনার রাসূল। আকীদার পরিভাষায় তাদেরকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিজ্ঞা সম্পন্ন, দৃঢ় আস্থাশীল আল্লাহর উপরে এই মর্মে আখ্যায়িত করে 5 জন রাসূলকে উল্লেখ করা হয়েছে। তো নবী ও রাসূলদের মধ্যে রাসূলগণ শ্রেষ্ঠ, রাসূলদের মধ্যে এই 5 জন শ্রেষ্ঠ। তারা কারা? তারা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম একজন, দ্বিতীয় জন হলেন নূহ আলাইহিস সালাম, তৃতীয় জন হলেন মুসা আলাইহিস সালাম, চতুর্থ জন হলেন ঈসা আলাইহিস সালাম, পঞ্চম জন হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। এই 5 জন হলেন নবী ও রাসূলের মধ্যে শ্রেষ্ঠ। আর এই 5 জনের মধ্যে শ্রেষ্ঠ হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম, আমি আদম সন্তানের সর্দার, নেতা। ওয়ালা ফখরা, তবে অহংকার নেই। এই সম্মান মহান রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ করানো হয়েছিল, এমনটি অন্য কোনো নবীর ক্ষেত্রে বা রাসূলের ক্ষেত্রে ঘটেনি। আর এর সাথে সংশ্লিষ্ট বিষয় হলো যে সকল নবী ও রাসূলদেরকে এই মেরাজ রজনীতেই আল্লাহ তাআলা বাইতুল মাকদেস, প্যালেস্টাইন, ফিলিস্তিনের যে মসজিদ আছে, যেটা মুসলিমদের প্রথম কেবলা, সেই কেবলা আজকে ইহুদিদের দখলে। আল্লাহ তাআলা যেন ইহুদিদের কবল থেকে এটাকে উদ্ধার করেন, আল্লাহুম্মা আমিন। আর সেখানে নির্যাতিত আমাদের মুসলিম ভাই ও বোনদেরকে আল্লাহ যেন উদ্ধার করেন, আল্লাহুম্মা আমিন। এবং এখানে যারা আমাদের মুসলিম ও মুসলিম ভাই বোনদের উপরে নির্যাতন চালায়, তারা যারাই হোক না কেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ধ্বংস করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো এই মসজিদে 2 রাকাত নামাজ পড়া হয়েছিল মেরাজ রজনীতে। তার ইমামতি করেছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাতে বোঝা যায় যে উনি এই নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠ বলেই আল্লাহ তাআলা তাকে ইমামতির সুযোগটা দিয়েছিলেন। যাই হোক, এভাবে আল্লাহ তাআলা নবী ও রাসূল যারা শ্রেষ্ঠ মানুষ তাদের মাঝেও তারতম্য করেছেন। অনুরূপ এই পৃথিবীতে বিভিন্ন স্থান, জায়গা আছে, অনেক জায়গা আছে দর্শনীয় জায়গা, যেমনটি আপনারা দেখছেন যে এই যে আপনাদের বংশাই নদীর উপর দিয়ে অনেকে ঢাকঢোল পিটিয়ে এই পিকনিকে যাচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি গতকাল বা পরশুদিন বুখারীর হাদিস পড়ালাম, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে মাফ করা হবে, কিন্তু যারা প্রকাশ্যে পাপ করে তাদেরকে ক্ষমা করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একটা লোক রাত্রিবেলা বা গোপনে একটা অন্যায় করে, আর আল্লাহ তাআলা সকাল পর্যন্ত সেটাকে গোপন রাখেন, কিন্তু এই দুষ্ট লোক ও হতভাগা সে কি করে, সকালবেলা গিয়ে মানুষের কাছে বলে বেড়ায়, জানিস কালকে রাত্রে এই অন্যায় করেছি আমি। অন্যায় তো আর বলে না, এই কাজ করেছি, মানে অন্য ভাষায় যেটাকে আমরা বলি ব্যাটাগিরি দেখানো। সে
মানে নিজেকে খুব পাওয়ারফুল, ক্ষমতাবান মনে করে অন্যের সামনে এটা গিয়ে বলে বেড়াই, এই কাজ করছি সেই কাজ করছি। অথচ আল্লাহ তার এই পাপের কথা গোপন রেখেছিলেন। যদি আপনি পাপ করেন, আর পাপ আমাদের হবে, এটাই স্বাভাবিক, আমরা সবাই কিছু না কিছু গুনাহ করেছি। কিয়ামতের দিন আর আপনি আল্লাহর দিনের উপরে কায়েম থাকার চেষ্টা করছেন, কিছু ভুল হয়ে গেছে, কিয়ামতের দিন মহান রব্বুল আলামিন আপনাকে তার চাদরে আচ্ছাদিত করে বলবেন, গোপনে নিয়ে গিয়ে, প্রকাশ্যে বলবেন না, গোপনে নিয়ে গিয়ে বলবেন, বান্দা এই অন্যায়, এই অপরাধটা তুমি করেছিলে। যে দিনের উপরে কায়েম থাকে ও তো জানে, আমরা সবাই জানি, কানা মনে মনে জানা, আপনার আমার দ্বারা কি গুনাহ হয়ে যায়, পাপ হয়ে যায়, ওটা আমরা সবাই মোটামুটি জানি। তো যাই হোক, তখন আল্লাহ বলবেন, বান্দা এই অপরাধ করেছিলে। তখন উক্ত বান্দা বলবে, হ্যাঁ আল্লাহ এই অপরাধ, এই অপরাধ করেছিলে তুমি। আরেক অপরাধের কথা বলে, হ্যাঁ এই পাপ আমার দ্বারা হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা বলবেন যে এটা তোমার আমি দুনিয়াতে গোপন রেখেছিলাম, আর আজকে তোমার এটা আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তো আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার, পাপী। কিন্তু পাপের উপরে বড় পাপী হলো মুজাহিরুন, প্রকাশ্যে যারা অন্যায় করে। এরা গান বাজনা করছে শুক্রবার, তাতেও তাদের কোনো আর তোয়াক্কা নেই। অমুসলিম হলে তো কোনো কথা ছিল না, ইসলাম তারা মানার কথা নয়। যাই হোক, সম্মানিত উপস্থিতি, তো এই পৃথিবীতে আল্লাহ তাআলা বিভিন্ন স্থান দিয়েছেন এই পিকনিকের জন্য। মনোরঞ্জন পূর্ণ কোনো এলাকায় সবাই চয়ন করে সেখানে যায়। তবে যত আকর্ষণীয় এবং যত লোভনীয় জায়গা হোক না কেন, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ জায়গা হলো আপনারা যেখানে আজকে বসে আছেন, এই মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আফদালুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর শ্রেষ্ঠ ভূখণ্ড হচ্ছে আল্লাহর কাছে মসজিদ। হোক না কেন সেটা মাটির, হোক না কেন সেটা টিনের চালার, হোক না কেন এমন যে সেখানে পানি পড়ছে, তবুও সেই জায়গা যদি আল্লাহর ঘর হয়ে থাকে, এই ঘর বড় বড় অট্টালিকা, ওগুলোর কাছে, ওগুলোর কোনো তুলনাই এই ঘরের চলে না। এই ঘর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর নামের সাথে সংশ্লিষ্টতা তার হাজারো গুণ মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছে। তো এই মসজিদগুলোর মধ্যেও বিভিন্ন মর্যাদা সম্পূর্ণ মসজিদ আছে। মসজিদ এক কথায় শ্রেষ্ঠ জায়গা। তারপরে দ্বিতীয় বলা হয়েছে, দ্বিতীয় অংশে হাদিসে, যে আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জায়গা হলো বাজার। অথচ আমাদেরকে বাজারে পাওয়া যায়, মসজিদে পাওয়া যায় না। এটা ব্যক্তি বিশেষ নয়, প্রায় আমরা এরকম রোগে অভ্যস্ত হয়ে গেছি বা নিমজ্জিত হয়ে গেছি। সেই জন্য চেষ্টা করবেন বাজারে না গিয়ে যতটুকু পারা যায় আর মসজিদে যতটুকু সময় কাটানো যায়, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তো এই মসজিদগুলোর মধ্যে কাবা ঘর এটা সবচেয়ে মর্যাদাপূর্ণ মসজিদ। আল্লাহ যেন আপনাদের আমাদের সবাইকে সে ঘরে যাওয়ার, হজ করার, উমরা করার এবং দীর্ঘদিন সেখানে সালাত আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই ঘরে যদি কেউ এক ওয়াক্ত নামাজ পড়ে, অন্য জায়গায় নামাজ পড়ার চেয়ে 1 লক্ষ গুণ বেশি সওয়াব পাই। সুবহানাল্লাহ। এই 1 লক্ষ গুণকে ভাগ করে দেখা গেছে যে যদি এটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ধরা হয়, আর এটাকে যদি আপনি 30 দিয়ে, এরপরে 12 দিয়ে ভাগ দেন, 30 দিয়ে ভাগ দিলে আপনার আসবে, আপনার প্রথমে 5 দিয়ে ভাগ দিলে আপনার ওয়াক্তের সংখ্যা আসবে, এরপরে 30 দিয়ে ভাগ দিলে দিনের সংখ্যা আসবে, আর ওটাকে 12 দিয়ে ভাগ দিলে হবে মাসের সংখ্যা। হ্যাঁ, 12 মাসে যেহেতু 1 বছর, আর তার রেজাল্টটা দাঁড়াবে 55.55। অর্থাৎ যদি আপনি কাবা ঘরে 1 ওয়াক্ত নামাজ পড়ে নিতে পারেন, তাহলে এই জায়গায় নামাজ 55.55 বছর, 55.5 বছর যদি আমি আমার এলাকার মসজিদে নামাজ পড়ি, যে সওয়াবটা আমি পাবো, কাবা ঘরে 1 ওয়াক্ত নামাজ পড়লে সেই সওয়াব পাবো। সুবহানাল্লাহ। যে সকল হাজি ভাই ও বোনেরা এখানে গিয়ে প্রায় 30 দিন থাকছেন, 40 দিনের প্রায় সফর হয়ে থাকে, 10 দিন হয়তো মদিনার দিকে থাকেন, আর প্রায় 30 দিন তারা মক্কায় যদি থাকেন আর 5 ওয়াক্ত করে নামাজ পড়েন, কি পরিমাণ সওয়াব তারা পান।
চিন্তা করে দেখুন, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা হজে যেতে কৃপণতা করবেন না। 1। 2 নাম্বার, হজের যদি আপনার সামর্থ্য না থাকে তা আপনি উমরায় যান। হ্যাঁ, উমরাতে 15 দিনের ট্যুর থাকে। আবার যদি আপনি বুদ্ধি করে যেতে পারেন তো উমরার ভিসাতেও আপনি দীর্ঘদিন থাকতে পারেন। তো যাই হোক, যত বেশি থাকা যাবে ততই আমাদের জন্য, নামাজ পড়া যাবে কাবা ঘরে, ততই আমাদের জন্য ভালো। এটা এক মসজিদ। দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে নাবাউই। এখানে কেউ যদি 1 ওয়াক্তের নামাজ পড়ে তাহলে 1000 গুণ বেশি সওয়াব পায়, যা প্রায় 6 মাসের সমান। প্রায় 6 মাস। আল্লাহু আকবার। এরপরে মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, প্রসিদ্ধ হাদিস হচ্ছে 500 গুণ। তবে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বলছেন সেই হাদিসটাতে কিছুটা দুর্বলতা থাকলেও একটা 250, ছেলেরা কথা বলো না, পিছনে ছেলেরা কথা বলো না, তোমরা আলাদা আলাদা হয়ে যাও। বড় মানুষ যারা আছেন একটু ওদেরকে আপনাদের ভিতরে নিয়ে নিন। ওরা পিচ্ছি পিচ্ছি থাকলে কথা বলবে। চলে আসো, তোমরা ভিতরে ভিতরে চলে আসো। নিয়ে নিন আপনাদের বাচ্চাগুলোকে কাছে নিয়ে নেবেন, তাহলে ওরা কথা বলবে না। বাচ্চাকে মসজিদে আসতে দিতে হবে, কারণ এরা আমাদের ভবিষ্যৎ মুসাল্লি। তাড়ানো যাবে না, তবে ওরা তো ছোট বাচ্চা, ওদের নেচারটাই ওইরকম, কথাবার্তা বলা। ওদেরকে নিজের কাছে কাছে রাখবেন, তাহলে একসাথে হবে না আর কথাও বলবে না। ছেলেরা কথা বলো না। তো যাই হোক, যে কথা বলছিলাম যে মসজিদে আকসা 250 গুণের হাদিসটা বিশুদ্ধ বলছেন আলবানী রাহিমাহুল্লাহ, সেটাও কম নয়। এর সাথে মসজিদে কুবা, সেখানে মসজিদে কুবা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে প্রথম যে মসজিদটা নির্মাণ করেছিলেন সেটা হলো মসজিদে কুবা। সেই মসজিদে কুবাতে 1 ওয়াক্তের নামাজ, 1 ওয়াক্ত অথবা 2 রাকাত নামাজ, আপনি গেছেন 10টার সময়, তখন তো আর ওয়াক্তের টাইম না, তখন আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লেন। এতে আপনার আমলনামায় একটা পরিপূর্ণ উমরার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তো এইভাবে আল্লাহ তাআলা পৃথিবীর ভূখণ্ডগুলোকেও কি করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন এবং তারতম্য করেছেন। সব জমি একরকম নয়। ওইরকম আপনারা আমরা যে সময় পার করছি এ সময়ও একরকম নয়। কিছুদিন পূর্বে জিলহজ মাস গেছে এবং জিলহজ মাসের প্রথম দশক গেছে, যা বছরের শ্রেষ্ঠ দিন। তার আগে রমজান গেছে, শাওয়ালের 6 দিন গেছে। এরপরে কুরবানি করে আসবেন আপনারা, হাজিগণ হজ করে আসলেন হজের মৌসুমে। এগুলো অবশ্যই মর্যাদাপূর্ণ দিন এবং সময়। আরও একটা মর্যাদাপূর্ণ সময় আপনারা এখন অতিক্রম করছেন, সেটা হলো মুহররম মাস। সেটা হলো মুহররম মাস। আর এই মুহররম মাসে রয়েছে আশুরায়ে মুহররম। কি আছে? আশুরায়ে মুহররম। এই আশুরায়ে মুহররম কাকে বলা হয়? আশুরা শব্দটি আরবি, আর বাংলা অর্থ হলো দশম, 10 নাম্বার যেটা, সেটাকে বলা হয় আশুরা। আর যখন আমি আশুরায়ে মুহররম বলবো তখন তার অর্থ হবে মুহররম মাসের 10 তারিখ। তখন তার অর্থ হবে মুহররম মাসের 10 তারিখ। তো এই আশুরায়ে মুহররম সম্পর্কে আমরা আজকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন যেদিন এই পৃথিবী সৃষ্টি করেছিলেন, আসমান জমিন, সেই দিনই মাসের সংখ্যা নির্ধারণ করেছেন 12টি। আপনারা আমরা ওই যে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ গুনি বাংলাতে, ইংরেজি ওলারা ইংরেজরা গুনে জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলোতেই আমরা অভ্যস্ত এখন। আরবিটা আমাদের ধর্মীয় মাস এবং কোরআন ও হাদিসের দেওয়া মাস, আল্লাহ ও রাসূলের দেওয়া মাস। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এটা আমরা ভুলে গেছি। এর তারিখ মাঝে মাঝে খবর হয় আমাদের, মানে রমজানের সময়, কুরবানির সময়, ওই সময়গুলোতে আমরা খোঁজ নেই। আর তারই একটা অংশ হলো আশুরায়ে মুহররম, কারণ এটা আরবি মাস কেন্দ্রিক একটা ইবাদত। তো যাই হোক, যে কথা বলছিলাম যে মহান রব্বুল আলামিন যেদিন আসমান ও জমিন সৃষ্টি করেছেন সেদিন মাসের সংখ্যা দিয়েছেন 12টি। আল্লাহ তাআলা বলছেন সূরাতুত তাওবাতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, নিশ্চয় মাসের সংখ্যা হলো আল্লাহর কাছে 12টি। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেদিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন সেই দিনই আল্লাহ তাআলা 12 মাস নির্ধারণ করে দিয়েছেন। তারপর বলছেন মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হলো হারাম মাস। হারাম মানে সম্মানিত মাস, হারাম মানে মর্যাদাপূর্ণ মাস। হারাম মাস মানে এই মাসগুলোতে অন্যায়, অনাচার, জুলুম এগুলো সম্পূর্ণ হারাম।
অন্যায়, জুলুম, অত্যাচার, বেআইনি কাজ, এটা অন্য সময়ও হারাম, তবে এই 4টি মাসে আরো বেশি হারাম। অন্য মাসে করলে যদি 10 গুনাহ হয়, তাহলে এই মাসে করলে আরো বেশি গুনাহ হয়। পাপের তাপমাত্রায় বা পাপের মাত্রায় আল্লাহ সেটা গুনাহ বৃদ্ধি করে থাকেন। যেমন আপনি যদি এখানে একটা নেকির কাজ করেন, যে সওয়াব, যদি মক্কায় সেই নেকির কাজটা করেন তাহলে বেশি সওয়াব। ঠিক তদ্রূপ, কারণ ওটা হারাম এরিয়া, ওটা হারাম এরিয়া, মর্যাদাপূর্ণ এরিয়া। ঠিক তদ্রূপ এই 4টি মাসে যদি কেউ নেকির কাজ করে তার সওয়াবও বাড়বে, কেউ পাপ করলে তার পাপের পরিমাণও অন্য সময়ের তুলনায় বাড়বে। সব সময় অন্যায় হারাম, তবে এই 4টা মাসে আরো হারাম। আর সেই 4টা মাস হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না জামানা قد استدار كهيئته يوم خلق السماوات والأرض। বুখারীর হাদিস, যে আল্লাহ তাআলা আসমান ও জমিন যেদিন সৃষ্টি করেছিলেন সেই দিনের মতো দিনটা বা সময়টা ফিরে এসেছে। এটা কেন বললেন? কারণ হলো যে জাহিলিয়াত যুগের লোকেরা এই যে 4টি মাস হারাম, নিষিদ্ধ, এই সময় যুদ্ধ বিগ্রহ, অন্যায় অনাচার বেশি হারাম, তাই তারা কি করত, কোন মাসে যদি তাদের সামনে অন্যায় করার দরকার হয় তখন ওই মাসটাকে তারা পরিবর্তন করে দিত। এখন মুহররম মাস চলছে, হারাম মাস, এখন একটা অন্যায় করা দরকার ওদের, তখন এটাকে মুহররম বাদ দিয়ে এটাকে গুনত মুহররম সফর মাস গুনত, আর মুহররমটাকে তখন এক পরের মাসে মুহররম গুনত। এইভাবে তারা বিকৃত করে দিয়েছিল। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজকে থেকে যেহেতু মক্কা বিজয় হলো, ইসলাম প্রতিষ্ঠিত হলো, তাহলে সময় আগের মতোই আল্লাহ যেভাবে 12 মাস দিয়েছেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, ওইভাবেই আজকে থেকে এটা হয়ে গেল জাহিলিয়াতের বা কুফারে কুরাইশের সেই বানানো হারাম মাসকে পরিবর্তন করা, এই মাসকে ওইখানে নিয়ে যাওয়া, ওই মাসকে এখানে নিয়ে আসা, এই নিয়ম আজকে থেকে রহিত হয়ে গেল। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টা মাস হলো হারাম। সালাতুম মুতাওয়ালিয়াত আও মুতাতালিয়াত, 3টা মাস হলো লাগাতার। সেগুলো কি? জিলকাদা, জিলহিজ্জা, আর এই যে মুহররম চলছে এখন, জিলকদ, জিলহজ আর মুহররম, লাগাতার 3 মাস। আর এক মাস হলো রজব মাস, আর এক মাস হলো রজব মাস। এই 4টা মাস হলো হারাম। অতএব এই 4 মাসে অন্যায় করা যাবে না, অন্য মাসেও যাবে না, এই 4 মাসে বেশি হারাম। তাই আল্লাহ তাআলা বললেন সূরা তাওবায়, মিনহা আরবাআতুন হুরুম ফালা তাযলিমু ফিহিন্না আনফুসাকুম, অতএব এই মাসগুলোতে তোমরা পরস্পরের উপরে জুলুম করিও না। জুলুম এমনিই হারাম। জুলুম, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার জুলুম, দুনিয়ার অন্যায় পরকালে অন্ধকার হয়ে দেখা দেবে। যারা অন্যের উপরে জুলুম করে মূলত সে 1 নম্বরে নিজের উপরে জুলুম করে। কার উপরে? নিজের উপরে। কারণ আমি আপনার উপরে জুলুম যখনই করি তখন আমার আমলনামায় গুনাহ লিখে দেওয়া হয়, আর ওই জন্য কিয়ামতের দিন আমাকে কি করা হবে? পাকড়াও করা হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করলেন যে তোমরা কি জানো মুফলিস কে? মুফলিস মানে নিঃস্ব, সম্বলহীন ব্যক্তিকে। সাহাবারা বললেন যে যার টাকা পয়সা নাই সেই তো মুফলিস। সংক্ষিপ্ত বলি আমি, সময় কম আমাদের, তো মুফলিস হলো সেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসলে ওই লোকটা মুফলিস নয় যার টাকা পয়সা কম। টাকা পয়সা কম হলে বরং দুনিয়াতে কষ্ট হলেও আখিরাতে ভালো, হিসাবও কি হবে? কম হবে, যেটা আমরা হয়তো বুঝি না। দুনিয়ার লোভ লালসা আমাদেরকে গ্রাস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুফলিস হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন অনেক নেকি নিয়ে আসবে, কিন্তু ফাকাদ শাতামা হাযা ওয়া দারাবা হাযা ওয়া আকালা মালা হাযা, একে গালি দিয়েছে, ওকে মারছে, ওর জমি নিয়ে নিয়েছে, ওর উপরে অন্যায় করেছে, ইত্যাদি ইত্যাদি, অন্যায়ের শেষ নাই তার, কিন্তু আবার নেকির কাজও করেছে। তখন কি করা হবে? আল্লাহর কোর্টে পাওনাদারদেরকে তার থেকে পাওনা পরিশোধ করা হবে। কিয়ামতের দিন তো আর টাকা থাকবে না যে টাকা দেবে, সেদিন তার নেকিগুলো ওদেরকে দিয়ে দেওয়া হবে। নেকি শেষ হয়ে যাবে কিন্তু পাওনাদার বাকি থাকবে। তখন মহান রব্বুল আলামিন তার পাওনা পরিমাণ ওদের গুনাহগুলি এই লোকের উপরে চাপিয়ে দেবেন, আর ওই লোকদের গুনাহ হালকা হয়ে জান্নাতে যাবে,
এই লোক শুধু গুনাহ থাকলো, শুধু গুনাহ, জান্নাতে যাওয়ার তার কোনো পথ থাকলো না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য সম্মানিত উপস্থিতি, যখনই যে কাজটা করেন না কেন, এটা অন্যায় হচ্ছে না ন্যায় হচ্ছে দেখবেন। অন্যের উপরে কখনোই জুলুম করবেন না, অন্যায়ের পথে পা বাড়াবেন না। হোক আপনার 10 টাকা ক্ষতি হোক না কেন, আপনার যদি কেউ 10 টাকা ক্ষতি করে করুক, আপনি কিয়ামতের দিন আল্লাহর কাছে এই যে এইভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর আপনিও যদি তার সাথে লেগে যান, দেখবেন অনেক ক্ষতি হয়েছে, আর মধ্যখান থেকে আপনি হয়তো দুনিয়ার দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন, পরবর্তীতে আফসোস করছেন ওর সাথে না লাগতে গেলেই ভালো ছিল। তো এই জন্য বলবো, কেউ যেন আমরা জুলুমের পথে পা না বাড়াই। মহান রব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, নিশ্চয় আমি নিজেই নিজের উপরে জুলুমকে হারাম করেছি। আল্লাহর উপরে হারাম করার অধিকার কারো নাই। তিনি তো রাজাধিরাজ, মহাপরাক্রমশালী, তার উপরে কে হারাম করবে? তার উপরে কোন শরীয়ত আছে? তিনি তো শরীয়ত দাতা। অতএব আল্লাহর উপরে কেউ হারাম করতে পারে না, কিন্তু আল্লাহ রহমানুর রহিম, দয়ালু। এজন্য তিনি জুলুমটা হারাম করেছেন নিজের উপরে, যাতে আমরা আল্লাহর জুলুমের শিকার না হই। আল্লাহ তো জুলুম থেকে মুক্ত, এরপরও আল্লাহ তাআলা ডিক্লার দিয়ে বলছেন, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর জুলুমটা তোমাদের মাঝেও হারাম করেছি, পরস্পরের মাঝে জুলুমকে হারাম করে দিয়েছি। ফালা তাযালামু, অতএব তোমরা পরস্পর জুলুম করিও না। আল্লাহ তো জুলুম করেননি, করবেন না, কিয়ামতেও করবেন না। আল্লাহ তাআলার ডায়েরিতে জুলুম শব্দ নেই, আল্লাহ তো নিষিদ্ধ করে দিয়েছেন। কিন্তু ভাইয়েরা, বন্ধুরা, আমরা কিন্তু এই জুলুম থেকে মুক্ত হতে পারিনি। আমাদের জুলুমের কারণেই অন্যরা মাজলুম হয়ে যায়। মাজলুমের বদদুয়া আল্লাহ সরাসরি কবুল করে নেন। নাউযুবিল্লাহ মিন যালিক। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়ামানে পাঠিয়েছিলেন, তখন একটা নসিহত ছিল তার, বা ওসিয়ত ছিল তার, যে ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বাঁচবে। ফা ইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্য জুলুম থেকে, অন্যায় থেকে বেঁচে থাকতে হবে, বিশেষ করে এই মাসগুলোতে। 4টা মাস আশা করি বুঝতে পেরেছেন, জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। সেই মুহররম মাসে আমরা এসে পড়েছি, এবং এই মুহররম মাস হারাম মাস সমূহের অন্যতম একটি মাস। আর হারাম মাস অত্যন্ত হারাম নামই হয়েছে মর্যাদাপূর্ণ হওয়ার জন্য। এখন এই মাস সমূহের মধ্যে মুহররম মাসে আমরা কি আমল করতে পারি, আমাদের করণীয় কি? সম্মানিত উপস্থিতি, সদা সর্বদা, আমি হয়তো শেষে বলতাম, এজন্য এটা আমি আগেই বলছি, যে সদা সর্বদা যেখানেই থাকেন না কেন 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন। কোনো কারণে যদি জামাত ছুটেও যায়, নামাজটা ছাড়বেন না। বাসাতে হোক, যেখানে আছেন, অফিসে, আদালতে, সেখানে আপনার নামাজ আদা করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি একটা নসিহত করেছিলেন, কি? আসসালা আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম, বন্ধুরা, সাথীরা, নামাজ নামাজ নামাজ, তোমাদের অধীনস্থদের দিকে খেয়াল রাখবে। তাহলে মৃত্যুর সময় মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে যান, আর সেই সালাত সম্পর্কে আমরা আজকে বড় উদাসীন। এই মুহররম মাস সহ সকল 12 মাসেই আমাদেরকে সালাত নিয়মিত আদা করতে হবে। সালাত একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনার রাজুলি ওয়াশ শিরকি আবিল কুফরি তারকুস সালাহ, মুসলিম ও মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। আমি এখন নিজেকে ভেবে দেখি যে আমি সালাত ছেড়ে দেই না সালাত পড়ি। সালাত যদি পড়ি, আদা করি, তাহলে আমি মুসলিম। আর যদি সালাত আদা না করি, আমার পদপদবী যতই উপরে হোক না কেন, আমি ইসলামে ঢুকতে পারি নাই। এজন্য কেউ কখনোই নামাজ ছাড়বেন না। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তাকে 50 ওয়াক্তের সওয়াব দিবেন, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি সালাত আদায় করবে না, সেই ব্যক্তির হাসর ও নাসর হবে কার সাথে? মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই বিন খালদ, এই বড় বড় কাফেরদের সাথে তার হাসর নাসর হবে।
নাউযুবিল্লাহি মিন যালিক। কেউ কি আমরা চাই ওদের সাথে হাসর নাসর হোক আমাদের? যদি না চাই তাহলে সময় থাকতেই ভাবতে হবে। আপনি যদি ভেবে থাকেন সময় আছে, তওবা করে নেব, আরে অল্প বয়স এখন, মৌতের কোনো বয়স নেই। মৌত যে কখন চলে আসবে সেটা আমরা কেউ জানি না। এজন্য আমাদেরকে সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। তাই আসুন আমরা কিয়ামতের দিন প্রথম হিসাব হবে কিসের? নামাজের বা সলাতের। সেই সলাতের হিসাব যদি কেউ ঠিক মতো দিতে পারে তাহলে বাকি হিসাব তার নরমাল হয়ে যাবে। আর যদি সালাতের হিসাব কেউ দিতে না পারে তাহলে বাকি হিসাব তার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে, আর হিসাব সে দিতে পারবে না। তাই আসুন মুহররম মাস সকল মাসেই ৫ ওয়াক্ত সালাত আমরা নিয়মিত আদা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে মুহররম মাসের খাস একটি ইবাদত হচ্ছে সিয়াম রাখা, বেশি বেশি রোজা রাখা। মুহররম মাসের ১ তারিখ থেকে নিয়ে যে কয়টা পারেন আপনি রোজা রাখার চেষ্টা করবেন। কারণ প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। রমজানের পরে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। রমজানের পরে শ্রেষ্ঠ সিয়াম বা রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। তাহলে অবশ্যই এই মাসটা অধিক গুরুত্বপূর্ণ। আর মাসটাকে আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। সিয়ামু শাহরিল্লাহ, শাহরিল্লাহ আল্লাহর মাস, সবই তো আল্লাহর মাস, কিন্তু একে আলাদা পাওয়ার দিয়েছেন আল্লাহ তাআলা, যে আল্লাহর নামের সাথে সংশ্লিষ্ট করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু শাহরিল্লাহিল মুহররম। অতএব মুহররম মাসে একটু বেশি রোজা রাখার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এর সাথে এই মুহররম মাসে আরেকটি রোজা বিশেষভাবে আমাদেরকে রাখা উচিত, আর সেটা হলো আশুরায়ে মুহররম। মুহররমের 10 তারিখে রোজা রাখা। কয় তারিখ? 10 তারিখে আশুরায়ে মুহররম 10 তারিখে রোজা রাখা। সেটা আগামী বুধবার, মঙ্গলবার দিবাগত রাত্রে সাহারি খাবেন, আর 10 তারিখ 10ই মুহররম বুধবারের দিন রোজা থাকবেন। তাহলে এই দিন রোজা রাখলে আমাদের ফায়দা কি? এক তো মর্যাদাপূর্ণ মাসে আছেন, এই রোজার মূল্য তো বেশি। তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে আরাফার রোজা আর মুহররমের রোজার কথা উল্লেখ করেছেন। সেখানে বলেছেন যে ওয়াসিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দা। আরাফার রোজা যেটা চলে গেছে সেই রোজার বিনিময়ে পূর্বের এবং আগামী 1 বছর, মোট 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। এখন আছি আমরা আশুরাতে, মুহররম মাসে। এই রোজার সওয়াবের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী বা'দা। 1 বছরের, আগামী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা কি করবেন? মাফ করে দেবেন ইনশাআল্লাহ। অতএব আসুন যে আমরা এই মুহররম মাসের রোজা রেখে, 10 তারিখের রোজাটা রেখে আমরা যেন আমাদের 1 বছরের গুনাহ মোচনের উপায় ও পথ অবলম্বন করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা। আর এই মুহররম মাসের রোজাটা আমরা কেন রাখব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন, দেখছেন ইহুদিরা এই দিন রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমাল্লাযী তাসুমুনা ফীহ, এটা কোন দিন রোজা রাখছো তোমরা? বললেন, হাযা ইয়াউমুন আযীমুন হাযা ইয়াউমুন কাবীর, এটা বড় দিবস, মহান দিবস। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু ফীহি মূসা আলাইহিস সালাম মিন ফিরাউন, এই দিন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরাউনের কবল থেকে নাজাত ও মুক্তি দিয়েছিলেন। আর ওয়া আগরাকা ফিরাউন ওয়া কওমা, ফিরাউন এবং তার দলবলকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিলেন। আমরা বলে নীল নদে, নদ মানে নদী, আসলে এটা নদী ছিল না, এটা ছিল বাহার। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইউদরিব বিআসাকাল বাহর ফানফাজারাত মিনহু 12 আইনা। 12টা কবিলা ছিল বানি ইসরাইলের, 12 কবিলার জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। তো সেটা ছিল বাহার, ওটা নীল নদ নয়, লোহিত সাগর। তো আল্লাহ তাআলা এই লোহিত সাগরে ফেরাউন আর তার দলবলকে ধ্বংস করেছিলেন, আর নাজাত ও মুক্তি দিয়েছিলেন বানি ইসরাইল পুরো জাতি। মূসা আলাইহিস সালাম আর তার দল বানি ইসরাইলকে আল্লাহ নাজাত দিয়েছিলেন। এজন্য ইহুদিরা কে পেলেন? মদিনায় তারা রোজা রাখছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহানু আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের থেকে আমরা বেশি হকদার।
কারণ ইয়াহুদিরা ইহুদি ধর্ম পরিবর্তন ও বিকৃতি করে দিয়েছিল, আর আমরা মুসলিমরা আল্লাহর দ্বীনের উপরে সঠিকভাবে রয়েছি। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরা বেশি হকদার। তাই তিনি তার সাহাবাদেরকে বললেন যে তোমরা এই 10ই মুহররম রোজা সিয়াম পালন করো, এই দিন রোজা রাখতে বললেন। পরবর্তীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে তারা তো এই দিনকে সম্মান করে, আমরা এই দিন রোজা রাখলে ওদের সাথে মিলে যাই, তো আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি এর সাথে 9 তারিখেও রোজা রাখবো, লা সুমান্নাত তাসিআ, 9ম তারিখেও আমি রোজা রাখবো। তার মানে মঙ্গলবার বুধবার, আমাদের এবছরে মঙ্গলবার আর বুধবার 2টি রোজা হচ্ছে, এই 2টি রোজা রাখার চেষ্টা করবেন। মনে রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি একটা রোজা রাখে তাহলে আল্লাহ তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যান। সুবহানাল্লাহ। রোজার বদলা তো আল্লাহ নিজ হাতে দেবেন। রোজাদারের জন্য বাবুর রাইয়ান আলাদাভাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিয়ামতের দিন কোরআন এবং সিয়াম রোজা শাফাআত করবে, রোজাদারের জন্য রোজা আর কোরআন পাঠকারীর জন্য কোরআন শাফাআত করবে। আল্লাহ তাআলা তাদের উভয়েরই শাফাআত কিয়ামতের দিন কবুল করবেন। সুবহানাল্লাহ। আমাদের সমাজে আলহামদুলিল্লাহ আমরা আহলুল হাদিস সালাফি সহিহ আকীদার উপরে আমরা প্রতিষ্ঠিত, কিন্তু অনেক ভাইয়েরা আছে এই পীর ওই পীর দড়িয়ে বেড়ায়, শাফাআত কিয়ামতের দিন সুপারিশ করবে। পীরের যে কি অবস্থা হবে আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে। আর এরা গ্যারান্টি দিচ্ছে যে আমার দলে আসো, জাহাজ নিয়ে আমার দাদা হুজুর চলে আসবে, নাউযুবিল্লাহি মিন যালিক। কিয়ামতের দিন সবাই ইয়া নাফসি করবেন, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবেন। আদম আলাইহিস সালাম বলবেন আমি এই সুপারিশ করতে পারবো না, তোমরা অন্যের কাছে যাও। মুসা, তারপরে ঈসা, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, কেউ পারবেন না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, শাফাআতে কুবরা, সকলের জন্য শাফাআত করবেন। আল্লাহু আকবার। আর পীর সাহেব বলছে আমরা শাফাআত করব। শাফাআত আপনার ঘরে, আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন, আপনি রোজা রাখুন, এই দুটোই আপনার জন্য শাফাআত করবে ইনশাআল্লাহ। তো বলছিলাম একদিন রোজা রাখলে চেহারা 70 বছর দূরত্বে যাবে জাহান্নাম থেকে। তো আসুন আমরা এই 9 তারিখ 10 তারিখ 2টাই রোজা রাখি। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইবনে তাইমিয়ার ছাত্র, উভয়ই তারা বলছেন যে এই মুহররমের পরিপূর্ণ নিয়ম হলো 3টা রোজা রাখা, 9, 10, 11। 9, 10, 11 না পারলে 9, 10 রাখেন। আর যদি 9, 10 রাখতে না পারেন, 9 তারিখটা আপনি পারলেন না কোনো কারণবশত, নিম্নে আপনি 10 তারিখটা রোজা রাখেন, যাতে ওই পূর্বের 1 বছরের গুনাহ আপনার কি হয়ে যায়, মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য এই গুনাহ থেকে মোচন হওয়ার একটা উপায়, এইটা আমল আমরা করব ইনশাআল্লাহ। আর এর ইতিহাসটা আমরা বললাম যে এই দিন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন। ফলে এই দিনটা হলো আনন্দের দিন। কিসের দিন? আনন্দের দিন। এই দিনটা হলো মুসা আলাইহিস সালামের নাজাতের দিন। মুসা আলাইহিস সালাম একজন বড় নবী ছিলেন, ইসলামের অন্যতম সিপাহু সালাত। তার মুক্তিতে নাজাতে খুশি হয়ে ইহুদিরাও রোজা রেখেছিল। কিন্তু এটাকে বর্তমান সময়ের শিয়া রাফেজিরা শোক ও মাতম দিবস হিসেবে পালন করে থাকে। মনে রাখবেন আপনারা আমরা যে রোজা রাখি সেটা কি জন্য রাখি? কারণ এটা মুসা আলাইহিস সালামের নাজাতের দিবস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তিনি তার সাহাবাদেরকে রাখতে বলেছেন। সাহাবাদের জন্য মানে আমাদের জন্য, সকলের জন্য এটা শরিয়া। ফলে এটা রোজা রাখলে 1 বছরের পূর্বের গুনাহ মাফ হবে ইনশাআল্লাহ। আর বর্তমান সময়ে শিয়া ও রাফেজি সম্প্রদায় যারা রয়েছে তারা কিন্তু এদিন মাতম করে। কাকতালীয়ভাবে এই দিবসটি মিলে যায় এই 10ই মুহররম কারবালার দিনের সাথে, যেই দিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু কি হয়েছিলেন, কারবালার প্রান্তরে নির্যাতিত এবং নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন। অবশ্যই যারা এই কাণ্ড ঘটিয়েছে তারা জঘন্য কাজ করেছে, কিন্তু এই আশুরায়ে মুহররমের রোজার সাথে কারবালার কোনো সম্পর্ক নেই। এটা এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মারা গেছেন, তার আগেই কিন্তু এই রোজা পালন করেছেন এবং সাহাবাদেরকে করতে বলেছেন। আর কারবালার ঘটনা ঘটেছে আপনার 61 বা 62 হিজরির দিকে এসে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 50 বছর পরে এই ঘটনা। অবশ্যই ইয়াজিদ এবং তার দলবল যারা এটাকে হত্যা করেছিল হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, সেটা তারা জঘন্য কাজ করেছে, বড় অন্যায় করেছে।
তবে এই কেন্দ্রিক আমাদের সমাজে একটা কিতাব চালু আছে, বিষাদ সিন্ধু। বিষাদ সিন্ধু থেকে শরীয়ত নেওয়ার ফলে আমরা অনেকেই ইয়াজিদকে কাফের পর্যন্ত বলি। আসলে ইয়াজিদ কাফের ছিল না, ইয়াজিদ কাফের ছিল না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনস্টান্টিনোপল তথা কস্তুনতুনিয়া বিজয়ের সদস্যদেরকে সুসংবাদ দিয়েছেন। তার অন্যতম সদস্য ছিলেন ইয়াজিদ। অবশ্যই তার আমলে এটা হয়েছিল, তিনি এ খবরও জানতেন না। এখনকার মতো মোবাইল তো ছিল না। কারবালার প্রান্তরে বিদ্রোহীদেরকে আগেই দমন করা হয়েছিল। এই শিয়া রাফিজি সম্প্রদায় তারাই বারবার হোসেন রাদিয়াল্লাহু আনহুকে চিঠি দিয়ে ডেকেছিল, কিন্তু যখন তিনি এসেছিলেন তখন তাকে তারা সাহায্য করেনি। এখন আমাদের দেশে যদি কোনো আন্দোলন হয় তখন পুলিশ কি করে? লাঠিচার্জ করে, টিয়ার সেল মারে, ছত্রভঙ্গ করে দেয়। আমাদের ছাত্ররা এখন আন্দোলন করছে, কোটা বিরোধী আন্দোলন। তো এরকম আন্দোলন করেছিল শিয়ারা। আর এই জন্য তখন ইয়াজিদ এবং তার অধীনস্থ কর্মকর্তা ছিল হাজ্জাজ বিন ইউসুফ, যে ছিল অত্যন্ত জালেম। সে তার লোকদেরকে দিয়ে এই শিয়াদেরকে চরমভাবে মেরে ছত্রভঙ্গ করে দিয়েছে। তো এই সংবাদটাও তারা দেয়নি যে আপনাকে আমরা ডেকেছিলাম, তো আমরা আর এক নাই, আমাদেরকে এরকম ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে, আপনি আর আসিয়েন না, আপনি আসলে লাঞ্ছিত হতে পারেন। হোসেন রাদিয়াল্লাহু আনহুকে বারবার নিষেধ করেছিলেন আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন তায়েফে, হাজী সাহেবরা তায়েফে গিয়েছেন। তায়েফ থেকে মক্কা, মক্কা থেকে ইরাকের পথ অনেক দূর। তখনকার সময় ঘোড়া উঠে আসতে হয়েছে, মরুভূমি। এখনকার সময় তো মেলা জায়গাতে গাছ টাছ হয়েছে, তখন এগুলো কিছুই ছিল না। এরপরও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ওইখান থেকে এসে যখন শুনলেন মক্কাতে যে হোসেন চলে গেছেন ইরাকের পথে, ছুটে গেলেন তার পিছে এবং রাস্তায় তাকে ধরে বললেন যে দেখো, এরা হলো গাদ্দার জাতি, ওরা তোমাকে চিঠি দিলেও ওরা তোমার বাপকে হত্যা করেছে, অতএব সেইখানে তুমি আর যেও না। কিন্তু ওনার কি যেন মন হইল, উনি গেলেন। আর যাওয়ার পরে তো এই ঘটনাগুলো ঘটলো, ওবায়দুল্লাহ বিন জিয়াদ এবং আরো শয়তানগুলোর কারণে ওনাকে শেষে শাহাদাত বরণ করতে হলো। তবে এটা ঠিক যে ইয়াজিদ তাদের প্রতিশোধ নেয়নি। হয়তো তার পরিস্থিতি ছিল না বলে অনেক ঐতিহাসিক কারণ দর্শিয়েছে যে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে যদি তখন শাস্তি দেওয়া হতো তাহলে বিদ্রোহ আরও বেড়ে যেত। তবে ইয়াজিদও আর বেশি দিন বাঁচেনি, মাত্র 2-3 বছরের মাথায় সেও মরে গেছিল। তো যাই হোক, সর্বোপরি যেটা বলবো যে আশুরা রোজার সাথে এই শিয়া রাফিজিরা, আরবে আমরা ছিলাম তো আমরা দেখেছি কি একটা অবস্থা, চাকু ছুরি নিয়ে গায়ে মারে, চাবুক নিয়ে মারে। আপনারা অনলাইনে দেখতে পাবেন। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আরও একটা বিশুদ্ধ কথা আপনাদের বলে যায় যে শিয়া ও রাফিজিরা মুসলিম নয়। তারা আমাদের কোরআন, আমাদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই এগুলো মানে না। ওদের সম্পূর্ণ আলাদা শরীয়ত আছে, ওদের আলাদা কিতাব আছে, ওদের আলাদা বিশ্ববিদ্যালয় ওদের দেশে আছে, ওরা আলাদাভাবে পড়ে। যেই মুতাবিয়ে কন্ট্রাক্ট বিয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছিলেন খাইবার যুদ্ধের দিনে, এটা ওদের মসজিদে অফিসিয়ালভাবে চালু আছে। মসজিদে একটা অফিস করে দিয়েছে মোতাবিয়ে, কন্ট্রাক্ট বিয়ে। একটা মেয়ে আসলো, একটা ছেলে আসলো, 5 দিনের জন্য এত টাকা দিয়ে থাকবে একসাথে। এগুলো ওদের ধর্মে জায়েজ আছে। তো ফলে কখনোই এটা ভুলে থাকবেন না যে ইরান ইসরায়েলকে হামলা করে ধ্বংস করে দেবে, ওরা চাচাতো মামাতো ভাই। সেই কিয়ামত যখন হবে তখন এই ইরানের, তেহরানের ইস্পাহান বলা হয়েছে, ইস্পাহান হলো ইরানি। এখানকার 70,000 ইয়াহুদি দাজ্জালের অনুসরণ করবে। আর এই জন্য আমাদের দেশে অনেকেই মনে করছে যে এরাই মনে হয় ইসলাম কায়েম করে দেবে, ওরাই হলো আসলি মুসলিম। নো, ওরা আপনাকে আমাকে পেলে হত্যা করবে এবং এটা নেকির কারণ মনে করে। আমরা হজে গিয়েছি, আমাদের বুড়া বুড়া হাজি সাহেবরা যায়, আমাদের দেশে তো এটা নেচার হয়ে গেছিল। এখন কিছু জোয়ান ভাইয়েরা যাচ্ছে, তো হাজিদেরকে এমনি গুতা মারে ওরা, এটা নাকি নেকি হয়, ওদের নেকি হয়। বারবার চেষ্টা করে ওরা হজের মৌসুমে এসে কোনো জায়গায় বম্বিং করে সৌদি আরবের উপরে একটা তহমত চাপিয়ে দিতে যে এরা হজ ব্যবস্থাপনায় ব্যর্থ। নাউজুবিল্লাহ। যাই হোক, এই কথাগুলো বলছিলাম যে শেষের যে পয়েন্টটা, কারবালা, এটা অবশ্যই আমরা মর্মাহত, ইসলামের একটা দুঃখজনক ঘটনা। আর এতে করে হুসাইনের কোনো ক্ষতি নেই, কারণ হুসাইন কে? হুসাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন তারা জান্নাতের সর্দার, যুবকদের সর্দার। আর সবাই জান্নাতে যখন যাবে কি অবস্থায় যাবে? যুবক অবস্থায় যাবে, কেউ বুড়া অবস্থায় যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বুড়িকে বলছেন বুড়ি জান্নাতে যাবে না, বুড়ি তো পেরেশান। তো পেরেশানি একটু পরেই বললেন যে আরে যখন তুমি জান্নাতে যাবে তখন আর বুড়ি থাকবে না, তখন জওয়ান হয়ে যাবা। আল্লাহু আকবার।
তো হাসান হুসাইন জান্নাতি, তাদের মা ফাতিমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আলী রাদিয়াল্লাহু আনহু আশারায়ে মুবাশশিরার একজন, তাদের কোনো ক্ষতি নাই। যারা তাকে হত্যা করেছে তারাই ক্ষতিগ্রস্ত। তবে রাফেজি শিয়াদের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক, এই ওরাই এক হুসাইনকে হত্যা করিয়েছে, তারপর এখন ওরাই নিজেরা মাতম করছে, হাই হুসাইন হাই হুসাইন, নাউযুবিল্লাহি মিন যালিক। তুমি ডেকে তুমি তাকে হত্যা করলে, সাহায্য করলে না, আর এখন তুমি তার জন্য কান্না করো। এরা সব সময় যুগে যুগে মুসলিমদের সাথে গাদ্দারি করেছে, করছে, করবে। এদের এটাই বদ অভ্যাস। আল্লাহ তাআলা যেন ওদের খারাপি থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। এখন ওরা ইয়ামানে, আপনারা হয়তো এটা মানে বৈশ্বিক বিষয়ের জন্য সতর্ক থাকা বা অন্তত আপনাদের জ্ঞান থাকা দরকার বলেই আমি বলছি। বর্তমানে ইয়ামানে হুতিরা বিদ্রোহ করছে। এই হুতিরাও কিন্তু শিয়া জাতি, শিয়া রাফিদি জাতি। এরা ইরানের দ্বারা মদত পুষ্ট। এরা কাবা অভিমুখে ওইখান থেকে ক্ষেপণাস্ত্র ছাড়ে, এরা ইরান অভিমুখে এরা ক্ষেপণাস্ত্র ছাড়ে। যারা কাবা ধ্বংস করতে চায় তারা কি মুসলিম হতে পারে? অসম্ভব ব্যাপার। ওরা আপনাকে আমাকে কাফের মনে করে, এবং যখন তারা কালিমা পড়ায় তখন তারা লানত করে আবু বকর ও ওমরকে। আপনারা অনলাইন খুঁজে নিন। আল্লাহ তাআলা এদের খারাপি থেকে আমাদেরকে হেফাজত করুন। আর আশুরা সম্পর্কে যতটুকু আমি আলোচনা করলাম, তার ভালো দিকগুলোর উপরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন এই যে আসছে, আমি আবারও রিপিট করছি, আগামী আশুরায়ে মুহররম 10 তারিখে অবশ্যই রোজা রাখবেন। পারলে 9, 10, 11 রাখবেন, না পারলে আপনি অন্তত 9, 10 রাখবেন, আর না হলে অন্তত 10 তারিখ রাখবেন। কেউ যদি মনে করেন 2টা রাখবো, তো 10, 9 তারিখ রাখতে পারছি না, আপনি 10, 11 তারিখ রাখেন, ইনশাআল্লাহ আপনি সওয়াব পাবেন। 11 তারিখ রাখলে আরও একটা সওয়াব বেশি, সেটা হলো বৃহস্পতিবার রোজাটা আপনি সাপ্তাহিক রোজা হিসেবে পেয়ে যাবেন, ডবল সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সুন্নাতের মধ্যে তাদাখুল হয়, একটা আর একটার মধ্যে ঢুকে যায়। যেমন আপনি ফজরের সময় আসছেন, 2 রাকাত সুন্নাত পড়া দরকার, এখন 2 রাকাত তাহিয়াতুল মসজিদও আপনার দরকার। আপনি 2 নিয়তে একই নামাজ পড়বেন। নিয়ত হলো তাহিয়াতুল মসজিদ আর ফজরের 2 রাকাত সুন্নাত আমি পড়বো, আপনি ডবল সওয়াব পাবেন। ওই রকম বৃহস্পতিবার যদি রোজা রাখেন আর ওই 10-এর সাথে আরেকদিন মিলানোর নিয়ত থাকে, তাহলে ওটাও সওয়াব পাবেন, এটাও সওয়াব পাবেন। বৃহস্পতিবারের সাপ্তাহিক রোজা যেটা রাসূল রাখতেন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আল্লাহ আপনাদের আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।